যেভাবে আমাদের পথ দেখিয়েছেন এবং দেখাচ্ছেন সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের এছাড়া 2023-24 বর্ষে আমরা হারিয়েছি বহু মনীষী, যেমন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সন্তোষ কুমার বাবু ও সুকুমার বাবুকে। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পরিচালনায় সায়ন্তী কর্মকার, রূপসা কুণ্ডু, দীপিকা মুখার্জি, কোয়েল সাধু এবং সুস্মিতা এবং মধুমিতা মান্ডি। যে গুরু আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, যে গুরু আমাকে জ্ঞানের চোখ এঁকে দিয়েছেন, কাজল পরিয়ে দিয়েছেন, যে গুরু আমাকে চোখ খুলে দিয়েছেন জ্ঞানের, সেই গুরুকে আমি নমস্কার জানাই। আজকে যারা যারা পারফর্ম করবে অনুষ্ঠানে বিভিন্ন, কেউ নাচবে, কেউ গাইবে, কেউ অভিনয় করবে, তাদের হাতে তুলে দেবে। ওর এই উদ্যোগের জন্য তোমাদের সকলের কাছ থেকে একটা করতালি হয়ে যায়। এবং এরপরে কি জানাবো ভালো সে যে শিক্ষক সমাজ, সে যে শিক্ষক সমাজ আলো কি জানাবো ভালো, এবং দেবী দুর্গার কাছে সেই প্রার্থনাই করব। নমস্কার। ওম জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। একটি শ্রুতি নাটক আধারে, মূল রচনা অনুপ চক্রবর্তী, নাট্য রূপান্তরে দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, সহায়তায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সোমনাথ বাবু। অভিনয়ে সৌভিক, অভ্রনীল, পার্সি, সোমনাথ বাবু এবং আমি শ্রেষ্ঠা, যন্ত্রাংশে ঋতম এবং সাউন্ড এফেক্টে সৌম্যজিৎ। শুরু হতে চলেছে আমাদের শ্রুতি নাটক আধারে। বিপদ
ভীষণ বিপদ আমার, আমাকে বাঁচান, আমাকে একটু শেল্টার দিন প্লিজ, প্লিজ আমাকে বাঁচান আপনারা, ভিতরে আসতে দিন। অনুপ, এই অনুপ, এই অনুপ, শুনছো? শিগগিরই ওঠো, শুনতে পাচ্ছ? দাঁড়াও, মোবাইলটাই দেখছি। রাত 1:30। এত রাত্রে কে ডাকতে পারে? চেনা জানা কেউ নয় তো? চেনা বা অচেনা যেই হোক না কেন, বোঝাই যাচ্ছে ভীষণ বিপদে পড়েছে। তাই তো মনে হচ্ছে। হাতে কলম ফল। কি হলো, অত ভাট বকছেন কেন? দেরি করবেন না, আমি 10 গুনবো, তার মধ্যে সব বার না করলে গুলি করে মারবো। কি করে জানলে বাড়িতে গয়না টাকা কড়ি আছে? আমরা তো সব ব্যাংকের লকারে রাখি। বাজে কথা বলবেন না, আমরা পাকা খবর নিয়ে আসি, সব খবর থাকে আমাদের কাছে। কিভাবে খবর রাখো? সে কেন বলবো, আছে দেওয়ার লোক। বুঝেছি, চম্পার মাধ্যমেই খবর পেয়েছো। ঠিক বলেছেন দিদি। অসতর্কভাবে চম্পার সামনে হয়তো আমরা কিছু আলোচনা করতে পেরেছি, সেটাই শুনেছি। সব ঘরের শত্রু বিভীষণ নন্দিনী, সব ঘরের শত্রু বিভীষণ, তোমারই আদর্শের। আরে কি হলো ছেলেটার? তাই তো, আমার অ্যাপেন্ডিসাইটিস আছে, তাই মাঝে মাঝে কি ভীষণ পেটে ব্যথা, ভীষণ যন্ত্রণা হচ্ছে, মরে যাব আমি। কিচ্ছু হবে না তোমার। কি হলো অনু? নন্দিনী চেঁচামেচি শুনে ঘুম ভেঙে গেল। আরে এই ছেলেটিকে এত রাতে এখানে এসে কাজ আছে কেন ভাবে? বাবা, এই ক্রিমিনালটা বিপদগ্রস্ত সেটি কাকুতি মিনতি করে ঘরে ঢুকে, তারপর বন্দুক দেখিয়ে নন্দিনী ও মায়ের গয়না টাকা পয়সা সব লুট করতে চাইছিল। তারপর 10 গুনতে আরম্ভ করেছিল। 4 গোনার পরই অ্যাপেন্ডিসাইটিস। রাধা মাধব, রাধা মাধব। মা, এ কি বলছেন মা আপনি? একটি ছেলে ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর আপনি? ঠিক বলেছো নন্দিনী, তুমি কি যা তা বলছো নীলা? যেমন শ্বশুর তার তেমন বৌমা, লোকের যন্ত্রণা কষ্টে স্থির থাকতে পারেন না, গা চলে যায় আর কি, যত সব। ছোট্ট ছিলে এই দেশেতে বিশ্বের
ছেলে বৃদ্ধ সবাই হাত পায় না ধরে। ওই ছেলেটা বাঁচতে বিন্ধ্য হিমাচল যমুনা